হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের আগের ভিডিওটিতে তোমাদের অনেক কমেন্ট দেখলাম আমি এই জিডিএসকে নিয়ে, ঠিক আছে? তো আমিও সোশ্যাল মিডিয়ায় দেখছি তোমাদের ইউটিউবে মানে ঝুড়ি, ঝুড়ি প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের ভিডিও পোস্ট করা হচ্ছে। তো প্রচুর পরিমাণে তোমাদের ভিডিও পোস্ট করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, ঠিক আছে? যে তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও 50% হয়ে যাবে, ওখানে অ্যাপ্লাই করে দাও 60% হয়ে যাবে। আবার তো কেউ বলছে 45% হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের যে লিস্ট দেখানো হচ্ছে ইউটিউবগুলোতে সেটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য করবে। সেই লিস্ট কিন্তু তোমরাও চেক করতে পারো। জিডিএসের তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিজে একবার লিস্টগুলো চেক করবে। দেখবে বেশিরভাগ তোমাদের অর্থাৎ মেঘালয়ের যে লিস্টগুলো রয়েছে সেই মেঘালয়ের কিন্তু লিস্টগুলো দেখানো হচ্ছে। তো তোমরা কি তাহলে মেঘালয়ে গিয়ে কাজ করবে বলো? ঠিক আছে? আবার অনেক ইউটিউবার তোমাদেরকে আরও বিভ্রান্ত করছে, সেটা হচ্ছে কি না আসামে, ঠিক আছে? আসামে করতে বলছে বা ত্রিপুরায় বলছে করতে, ঠিক আছে? যেখানে তোমাদের কি হয় কাট অফ কম যাবে, ঠিক আছে? আজ তোমাদের আমি পুরোপুরি প্রমাণ দেখিয়ে দেবো, ঠিক আছে? সবগুলো লিস্ট দেখাবো, কোনো একটাও বাদ দেবো না, সবগুলো লিস্ট তোমাদের দেখাবো। যদি তোমাদের মনে হয় যে এই জায়গাগুলোতে কাট অফ কম যাবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো যারা বলবো যে যারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? যাদের অ্যাপ্লাই করবে আমি তোমাদের বলবো এই যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের যে ডিভিশনগুলো রয়েছে সেই ডিভিশনগুলোতেই করো, ঠিক আছে? সবচেয়ে বেস্ট হবে তোমাদের নিজের ডিভিশনে করো, ঠিক আছে? তাহলে এই যে আসানসোল, বাঁকুড়া, বারাসাত, ঠিক আছে? এই সমস্ত যে জোনগুলো রয়েছে বা ডিভিশনগুলো রয়েছে তোমার আশেপাশে বা তোমার নিজের ডিভিশনে তোমরা করো। যাদের নাম্বার আছে তারা কিন্তু পাবে এবং যাদের নাম্বার নেই তারা কিন্তু পাবে না। এটা কিন্তু কি বলবো কঠিন সত্য একটা, ঠিক আছে? তোমরা বিশ্বাস করো আর নাই করো, তোমরা কিন্তু এর লিস্ট কিন্তু যখন বেরোবে তখন কিন্তু পুরোপুরি আমি তোমাদের প্রমাণ দেখিয়ে দেবো যে কারা পাবে এবং কারা পাবে না। তাই এটা নিয়ে খুব মাতামাতি করাটা আমার মনে হয় না খুব ভালো কাজ হবে। তোমরা জিডিএস এর ফর্ম ভরতে ইচ্ছে করছে করে নাও, ১০০ টাকা পয়সা লাগছে তবুও কোনো সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে বসে থেকো না বা এটা নিয়ে মাতামাতি পুরোপুরি বন্ধ করে দাও। হ্যাঁ, বিভিন্ন ইউটিউবার তোমরা দেখতে পাবে ভিউ কামানোর জন্য তারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো করে থাকছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। হ্যাঁ, তো এই অ্যাপ্লিকেশন প্রচুর পরিমাণে হওয়ার ফলে এতে কিচ্ছু লাভ হবে না। যারা 95% রয়েছে তারাই কিন্তু জায়গা করে নেবে এবং 95% আপ, ঠিক আছে? যাদের রয়েছে তারাই কিন্তু জায়গা করে নেবে। বাকিরা কিন্তু সেই আবার নেক্সট ইয়ারের জন্য তোমাদের কিন্তু আবার এপ্লাই করতেই থাকবে, ঠিক আছে? তাই এই চক্করে না থেকে তোমরা এই মানে চক্রগ্রহ থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, ঠিক আছে? তো তোমাদের যে জিনিসগুলো দেখানোর সেটা হচ্ছে গিয়ে, তো তোমাদের এখন মনে হতে পারে যে দাদা আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কোথায় করব, ঠিক সেফ জোন আমার কোনটা? ঠিক আছে, এখানে আমি বলবো প্রত্যেকটা জোন কিন্তু এখানে তোমাদের দেখতে গেলে দেখতে বেশ সেম প্রায় কাট অফ আসে। তো বেশিরভাগ আমি যেটা বলি সেটা হচ্ছে ধরো এই যে জলপাইগুড়ি একটা, দার্জিলিং একটা, কোচবিহার একটা, ঠিক আছে? আর তোমাদের কোথায় গেল তো এই যে আন্দামান নিকোবর, ঠিক আছে? তো এই যে কয়েকটা রয়েছে এইগুলোতে তোমরা যদি চাকরি করতে পারো তাহলে কিন্তু মোটামুটি তুলনামূলক এগুলোতে কিন্তু কম কাট অফ যাবে, ঠিক আছে? কম কাট অফ তোমাদের যাবে। তো তার মানে এই নয় যে খুব বেশি কম যাবে এরকমও নয়, কিন্তু এগুলোতে তুলনামূলক অন্যগুলোর থেকে কাট অফ কম যাবে। তো তোমরা এগুলোতে ট্রাই অবশ্যই করতে পারো। তো যারা এই সমস্ত বিভ্রান্ত ছড়াচ্ছে যে আসামে করে দিতে, আমি একটু দেখাই। দেখো আসামে তোমাদের লিস্ট, আসামের দেখতে পাচ্ছ। আমি যদি ফার্স্ট লিস্টও দেখাই তোমাদের, দেখো এখানে আমাকে দেখাও তো একটা 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 দেখো যে 60% বা 50% হয়ে গেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ? পুরো লিস্ট আমি ধরে দেখাচ্ছি, দেখো একটাও তোমাদের 50% বা তোমাদের 60% হয়েছে এরকম দেখাও তো। তোমরা নিজেরা গিয়ে অবশ্যই জিডিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আ দেখবে এবং তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করবে। আমি বলব তোমাদের, আমার কথা শোনো, দেখো আমি তোমাদের দাদা হিসেবে বলছি জিডিএস ফর্ম ফিল আপ কখনো এই আসাম, ত্রিপুরাতে করতে যেও না। ঠিক আছে? আমার বেশ মানে কি বলবো পরিচিতি বন্ধুরা করেছিল, কিন্তু তারা সেখান থেকে কিভাবে কি হয়রানে বাড়ি চলে এসছে সেটা মানে কি বলবো বলার নেই। ঠিক আছে? তাই বলব নিজের ডিভিশনেই অবশ্যই ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ বাইরে কিন্তু করতে যেও না। বিপদ কিন্তু বাড়বে। হ্যাঁ? দেখো নেক্সট আমি তোমাদের এই ৬ নম্বর লিস্ট দেখাচ্ছি, দেখো কত এমন কাট অফ কম গেছে দেখো। 85, 86 দেখো একবার। ঠিক আছে? 92, 100, 87,
দেখেছো? দেখো এই যে এটা তো লাস্ট লিস্ট, এই লাস্ট লিস্টে তোমাকে একটা দেখাও আমাকে 70-60% পেয়েছে দেখাও। তাহলে অযথা অযথা ওই যে লিস্টগুলো দেখানো হচ্ছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, ওগুলো তোমাদের মেঘালয় থেকে দেখানো হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন যে মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশ, বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু দেখানো হচ্ছে, সেগুলো কিন্তু তোমাদের দেখলে হবে না, এবং সেগুলো দেখে তোমাদের ফর্ম ফিল আপ করলেও হবে না। বেকার এগুলোতে টেনশন করো না। আমি যে বলে দিলাম, এই যে তোমাদের আন্দামান নিকোবর, কোচবিহার, দার্জিলিং, ঠিক আছে, তারপরে জলপাইগুড়ি, এইগুলোতে তোমরা করো। মোটামুটি একটু হলেও কম কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যাদের 95% নাম্বার রয়েছে বা আপে রয়েছে বা 90-র উপরে রয়েছে, তারা কিন্তু নিজের জোনেই করে দাও, তাদের কোনো অসুবিধে হবে না। যদি পাওয়ার, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে, তাতে কোনো অসুবিধে হবে না, ঠিক আছে? নেক্সট তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে, তোমাদের একটা ডাউট থেকেই যায় যে এই জিডিএস কি আদৌ পার্মানেন্ট? তো আমি একটু ছোট্ট ইঙ্গিত দিই। তো এই যে জিডিএস কিন্তু অবশ্যই তোমাদের এই মানে কি বলবো, এরা তোমাদের বললেও যে জিডিএস এর এই যে নোটিফিকেশন, ঠিক আছে, জিডিএস এর এটা হচ্ছে তোমাদের আগের নোটিফিকেশন। আমি তোমাদের বলে দিই, যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি করে নাও। তোমাদের 14 তারিখ মেবি লাস্ট ডেট, 14/2/2026 লাস্ট ডেট। তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও, কারণ এখন একটু সার্ভার ইস্যু হবেই, ঠিক আছে? তো এইখানে তোমাদের প্রত্যেকটা আপডেট কিন্তু আমি ফার্স্টলি দিয়ে দেবো। তোমাদের লিস্ট, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট যখনই আউট হবে, তোমরা কিন্তু এই যে ডেসক্রিপশনে থাকা দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো, সেখানে কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। ভিডিও করে জানানো সম্ভব না হলেও আমি কিন্তু বেরোনোর সঙ্গে সঙ্গে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে থেকো, কেমন? আর যেটা বলার সেটা হচ্ছে কি না, যে এটা পার্মানেন্ট কিনা, তাই তো? এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল তোমাদের লেখা থাকবে, ঠিক আছে? কিন্তু আমি বলবো এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে তোমাদের যে জিনিসগুলো জানার আছে সেগুলো দেখো, তুমি বলে দিচ্ছি। এবিপিএম বা বিপিএম তোমরা যখন এই পোস্টে জয়েন করবে, তারপরেই কিন্তু তোমাদের 3 ইয়ার 3 ইয়ার পর তোমাদের কিন্তু ডিপার্টমেন্টাল একটা এক্সাম হবে। সেই ডিপার্টমেন্টাল এক্সামে তুমি যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে কিন্তু তুমি অ্যাজ এ এমটিএস হিসাবে কিন্তু কাজ করতে পারবে। তার পরে পরে বিভিন্ন ধরনের প্রমোশন হতে থাকে। এর 2 ইয়ার পর তোমাদের পোস্ট ম্যানের প্রমোশন হবে। তারপরে এই যে প্রমোশনগুলো কিন্তু এমনি হয় না, তোমাদের কিন্তু এক্সাম দিতে হয়। তাই এক্সামগুলো দিয়ে তোমাদের কিন্তু এই প্রমোশনগুলো করাতে হবে। তাহলে কিন্তু এগুলো কিন্তু কখনোই একটা খারাপ চাকরি বা খারাপ জব কিন্তু বলা যাবে না। তাই প্রত্যেককে বলবো, যাদের নাম্বার রয়েছে তারা তো অতি অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দাও। কোনো চিন্তা করার দরকার নেই। অনলাইন যে জিডিএস এর রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু অতি শীঘ্রই অ্যাপ্লাই করে দাও। তো এরপরে যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তার নিয়ে একটা ভিডিও করে দেবো। তো বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে একদম বিভ্রান্ত হবে না, একদম কথা শুনবে না, আমি বলছি শোনো। তো তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমরা নিজে জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে লিস্টগুলো, প্রত্যেকটা লিস্ট তোমরা চেক করে দেখে নেবে। তো যদিও এবারে তোমাদের 28,000 ভ্যাকেন্সি রয়েছে, তো আমি কত কাট অফ নামবে এর বেশি তোমাদের আমি বলি, 2-3 কাট অফ নামবে। তাহলে তোমার যদি 2-3 কাট অফের মধ্যে থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করে দাও, কোনো চাপ নেই। নয়তো তুমি অন্য লাইনে বাবা ধরে নাও। বেকার এখানে থেকে নিজের সময় নষ্ট করা ছাড়া আর কিচ্ছু হবে না, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবার আবার নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হবে। অবশ্যই তোমরা আগের ভিডিওটি অনেকে দেখেছো, তারপরে এই ভিডিওটি আমি পোস্ট করছি, যেখানে তোমরা অবশ্যই দেখবে প্রত্যেকে, এবং প্রচুর বন্ধু-বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকে এই খবরটা পায় এবং এই বিভ্রান্ত থেকে যেন মানে মুক্তি পায়, যাকে বলবো। তাইলে তাহলে তোমাদের কি হবে? সুবিধেই হবে। তারপরে যদি তোমাদের এইচডিএস নিয়ে কোনো কোয়ারি থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি সেই নিয়ে কিন্তু তোমাদের ভিডিও করে দেবো। কেমন?